দেখা গেছে আমি একবার করে মরে গেছি। আমি চাইনি আসলে নতুন করে আবার আমি মরে যাই, কারণ মনটাই ভালো ছিল। এই গল্পটার স্ট্রেংথ হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মে এখন অনেক ডাইভার্সিফাইড গল্প হচ্ছে, তার মাঝখানে এটা একটা ভিন্ন কালার দেবে। এটা ফ্যামিলি নিয়ে সবাই মিলে একটু দেখে মজা করতে করতে এই কন্টেন্টটা দেখে যাবে, এবং এর ভিতরে আমার মেসেজও আছে। যদি আমি বলি যে কন্টেন্টটা আমার চুজ করার কারণ কি, আমি সবসময় বলি যে আমি আসলে গল্পের পোকা, চরিত্রগুলো যদি ভালো লাগে তাহলে আমার কাজ করাটা অনেক আমার জন্য সুবিধাজনক হয়ে যায়। তো রাকেশ ভাই যখন আমার কাছে প্রথমে এই গল্পটার প্রস্তাবনা নিয়ে আসেন, তখন উনি আসলে আমাকে মাহার চরিত্রটি প্রস্তাব করেছিলেন। চরিত্রটি নির্দ্বিধ অনেক সুন্দর ছিল, অনেক সাহসী ছিল, কিন্তু আমি যেখান থেকে না করেছি তার রিজন ছিল যে আমাকে কেন মেরে ফেলা হচ্ছে। এবং আমার যতগুলো ওটিটি কন্টেন্ট আছে প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেছে আমি একবার করে মরে গেছি, সেটা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মেই হোক না কেন। তো আমি চাইনি আসলে নতুন করে আবার আমি মরে যাই কোনো নতুন প্ল্যাটফর্মের জন্য, নতুন ওটিটি প্ল্যাটফর্মের জন্য। তখন আমি বলি যে ভাইয়া আসলে আমি এই চরিত্রটি করতে চাচ্ছি না, এটা ছাড়া আপনি আমাকে অন্য আর কোনো অপশনে ভাবতে পারেন কিনা। তো তখন ভাইয়া একদিন পর আমাকে জানান যে উনি আমাকে দিনার ভাইয়ের বিপরীতে চাচ্ছে। তখন আমার কাছে মনে হচ্ছিল যে প্রথমটাকে না বলে ভুল করেছি, কারণ দিনার ভাইয়ের বিপরীতে চরিত্রটাকে পোর্ট্রে করাটা আরও বেশি টাফ, কারণ মনটাই ভালো ছিল। দ্যাটস ট্রু, ওটা বেশি ইজিয়ার ছিল, কিন্তু টাফ এবং একই সাথে ভালোও লাগছিল। যেখানে দ্বিধা তৈরি হচ্ছিল যে আমার যা বয়স, সেই বয়স অনুযায়ী নেহার বয়সটাকে ম্যাচ করতে পারবো কি না আমি। ভাইয়া কিছুটা ইজি করে দিয়েছেন, আর অনেক বেশি আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছিলেন অনসেটে দিনার ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দ্যাট। আপনি সবসময় আপনার কো আর্টিস্টের সাথে রিহার্সাল করে তাদেরকে একদম সহজ করে নেন। আমার প্র্যাকটিস। রাইট, সো আই এম ভেরি গ্ল্যাড টু বি আ পার্ট অফ দিস প্রজেক্ট। দাদা আমাকে প্রথম কল দিয়েছিল এই সুপ্তি ক্যারেক্টারের জন্য, যে আমি এখানে তোকে ভাবছি, তুই ক্যারেক্টারটা আমাকে একটু বলার পরে আমার কাছে মনে হয়েছে যে মার্ডার বিষয়টা, আচ্ছা আমি মরে যাব, ঠিক আছে, ওকে ফাইন।